ব্যাংক ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ব্যাংক ডাকাতরা দেশের জনগণের সম্পদ লুট করেছে, এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। রোববার অর্থনীতি বিষয়ক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে এই নির্দেশ দেওয়া হয়। বৈঠকের মূল বিষয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এস আলম গ্রুপের সম্পত্তি জব্দের তথ্য জানানো হয়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি নগদ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। টাকা পাচারের সঙ্গে জড়িত 12টি প্রতিষ্ঠান চিহ্নিত হয়েছে। অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং এনবিআর চেয়ারম্যান উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার বক্তব্য, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যারা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, তারা যেন আইনের বাইরে না থাকে, যে করেই হোক তাদেরকে ধরতে হবে। অর্থনীতির বর্তমান অবস্থা, অর্থনীতির স্থিতিশীলতা ফিরে এসেছে। মূল্যস্ফীতি হ্রাস পেয়ে জানুয়ারিতে 9.94% হয়েছে, যা গত বছর জুলাইয়ে ছিল 11%। বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যালেন্স অফ পেমেন্ট ও মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। বিদায়ী অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি 4.22 হয়েছে। অর্থ পাচার রোধে উদ্যোগ, পাচার হওয়া অর্থ ফেরাতে বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে আলোচনা চলছে। গত 15 বছরে 234 মিলিয়ন মার্কিন ডলার পাচার হওয়ার তথ্য উঠে এসেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে সেন্ট্রাল কমান্ড সেন্টার চালু হয়েছে। বিজিবি, পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনীগুলো এতে যুক্ত রয়েছে। দেশের কোথাও অস্থিতিশীলতা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অর্থনীতি পুনরুদ্ধার পদক্ষেপ, কম গুরুত্বপূর্ণ প্রকল্প স্থগিত করা হয়েছে। বিদ্যুৎ খাতে ভর্তুকি 40,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 62,000 কোটি টাকা করা হয়েছে। গ্যাস উৎপাদন বাড়াতে কূপ খননের মাধ্যমে 2028 সালের মধ্যে 15,000 মিলিয়ন ঘনফুট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রেস সচিব জানান, বিভিন্ন নীতির ফলে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং অগ্রাধিকার ভিত্তিতে দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।